গতকাল রাতে মুদাসসিরের বাবা এই বড়ইগুলি নিয়ে এসেছিল। এখানে কিছু বড়ই টক মিষ্টি আর কিছু বড়ই শুধু মিষ্টি। টক বড়ই আমার জন্য এনেছে আর মিষ্টি বড়ই ছেলের জন্য আর মুদাসসিরের বাবার জন্য এনেছে। তো তারা আবার টক মিষ্টি বড়ই খায় না। আর এই যে নুডলস নিয়ে এসেছে, কিন্তু প্যাকেট খুলে রাখা হয়নি। মুদাসসিরের জন্য তো সকাল হলে অনেক সময় নুডলস রান্না করি, তো ভাবছি আজকেও মুদাসসিরকে নুডলস রান্না করে দেব সকালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে পাতা সসগুলা, এগুলা হচ্ছে মুদাসসিরের পছন্দ। সে টিভিতে একটা বাচ্চা একটা পুতুলকে খাওয়ায়, তো সে দেখে কিনেছে। তারও একটা পুতুল আছে, তো সেই পুতুলটাকে নাকি সেই সস খাওয়াবে। যাই হোক, আমার ছেলে যেহেতু শখ করেছে, তাই ওকে ওর বাবা ওকে কিনে দিয়েছে। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুদের সাথে ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আজকে একটু রং চা বানিয়েছি। একটু কাশি লাগছে, সকাল থেকে একটু কাশছিলাম, তাই ভাবছি একটু রং চা বানাই আদা তেজপাতা দিয়ে। তো এই তো ড্রাই কেক আর রং চা আমি খাবো। আর মুদাসসিরের জন্য চলে গেলাম রান্নাঘরে নুডলস রান্না করতে। সে তো নুডলস খাবে আজকে। তো নুডলস বেশিরভাগ মুদাসসির বিকেলবেলা খায়। সকালবেলা রুটি পরাটা বা দুধ দিয়ে অন্য কিছু রান্না করে দিই, কিন্তু আজকে সে বলছে সে নুডলস খাবে, তাই নুডলস রান্না করে দিচ্ছি। এখানে নুডলসের মধ্যে আমি আলু, মটরশুঁটি, গাজর একসাথে নুডলসের সাথে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ করে নুডলসের পানিটা আমি ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পর এই নুডলসটাকে একটু তেল দিয়ে আমি একটা ডিম ভেঙে নুডলসটাকে রান্না করে নিয়েছি। আর যেহেতু মুদাসসিরের সসটা পছন্দ, তাই একটু সসও দিয়ে নিলাম। আর মুদাসসিরকে এখন আমি খাইয়ে দিব নুডলস। আর সকালে এই নাস্তা করে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। এখানে আমি আজকে ডিম ভুনা করব, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেন এখানে 3 পদের ডিম আছে, কিছু ফার্মের মুরগির ডিম, কিছু হাঁসের ডিম আর কিছু কোয়েল পাখির ডিম। তবে আমি এতগুলো ডিম দিইনি, প্রথমে আমি 4টা ডিম দিয়েছিলাম সিদ্ধ করতে, কিন্তু দেখি 3টা ডিমই মানে মুদাসসির বাবা যে ডিম এনেছে লক্ষ্য করেনি, 3টা ডিমই ফাটা ছিল। তো সে ডিম দিয়ে কিছু অংশ বের হয়ে গেছিলো, কিন্তু ফাটা ডিম তো মুদাসসির বাবা খাবে না, তাই আবারও কিছু ডিম দিয়ে দিলাম। তাই একটু বেশি আজকে ভুনা হয়ে যাবে, ডিম ভুনা। আর এই যেই পাশে একটু দুধ জাল দিয়ে নিলাম মুদাসসিরের জন্য। আর ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে আলু দিয়ে ডিম ভুনা করব, সাথে মটরশুঁটিও দিব আর টমেটো দিয়ে মসুর ডাল রান্না করব। এখানে মসুর ডালের সাথে কিছু মুগ ডালও আছে, মিক্স করে দিয়েছি আমি। আর করলা ভাজি করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। তো এখন রান্না করতে শুরু করে দিয়েছি। এই তো দেখেন আজকে এই যে ডালটাকে আমি আগেই সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, ডালটা যখন সিদ্ধ হয়ে এসেছে, এটাকে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে টমেটো কেটে দিয়ে দিয়েছি। আসলে শীতকালে টমেটো দিয়ে ডাল খেতে অসম্ভব স্বাদ হয়, কিন্তু মুদাসসিরের বাবা তো টমেটো দিয়ে ডাল খায় না, তাই তার জন্য আমি টমেটো দিয়ে ডাল রান্না করতে পারি না। বেশিরভাগ সময়ই শুধু ডাল রান্না করি। তবে আজকে তার জন্য ডাল আমি আগেই রান্না করে আলাদা করে রেখেছি, শুধু ডাল। আর এরপর বেশিরভাগ ডালে আমি টমেটো দিয়ে নিয়েছি।
টমেটো দিয়ে ডাল রান্না করলে সেটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। যাই হোক, এখন এই যে ডালটাকে আমি একটু বাগার দিব, তাই পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে ডালটাকে বাগার দিয়ে নিলাম। এই তো দেখেন, এই যে টমেটো দিয়ে মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিক্স করে আমি রান্না করলাম। ডালটা অনেক সিদ্ধ হয়ে একবারে মিক্স হয়ে গেছে। আর এই যে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাইয়া আপুদের বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ডালটা হয়ে গেছে, তাই বাগার দিয়ে আমি আরেকটু এটাকে ফুটিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আপু ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট আমার বেশি বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়, আমাকে অনেক উৎসাহিত করে। আর এই তো এখানে আমি ডিম ভুনা করার জন্য ডিমটাকে আমি ভেজে রেখেছি আগেই। আর এই কড়াইতেই ভেজেছি, আর সেই কড়াইতে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। ভাবলাম অনেক সময় তো আলু দেই, আজকে কিছু মটরশুঁটিও দিয়ে দিই, যেহেতু মটরশুঁটি ঘরে ছিল তাই দিয়ে দিলাম। দেখি কেমন লাগে আজকে খেতে। কিন্তু আমি তো রাতে ভয়েস ওভার করছি সন্ধ্যায়, তো দেখলাম যে না, ভালোই লাগে খেতে। এই তো ডিম ভুনাটা হয়ে আছে। এখানে কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথে আমি ভুনা করে নিয়েছি। আমার আপুরা প্রতিদিন এত ভালো ভালো রান্না করেন আর ভর্তা বানান, দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি আবার আমার আপু ভাইয়াদের, আঙ্কেল আন্টিদের একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, এটা আমার অনুরোধ। এই তো করলা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। আর এই করলা আলু দিয়ে যে করলা ভাজি করব, আর এখানে আমি আগে কাঁচামরিচ ফালি করে করলার সাথে দিয়ে রেখেছিলাম। আর এখন আমি করলাটাকে ভাজি করে নিব। গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা খেতে দারুণ লাগে। আর করলা ভাজিটা মুদ্দাসিরের বাবার ভীষণ পছন্দ। এই তো করলা ভাজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। আজকে একটা ঘটনা ঘটেছে, তা আপনাদের সাথে বলবো। রান্না শেষেই আপনাদের সাথে সেই ঘটনাটা বলবো। আমার খুবই খারাপ লাগছে, কি বলবো। আমার রান্নাটা হয়ে গেছে। আজ ডিম ভুনা, করলা ভাজি আর মসুর ডাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন বিকেলবেলা, সন্ধ্যার একটু আগে, গতকাল মুদাসেরা কাকা যে ডেয়ারি ফার্ম থেকে গরুর দুধ এনেছে, তো সেই দুধ দিয়ে আজকে ভাবলাম একটু চা বানিয়ে খাই। গরুর দুধের চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু গরুর দুধ অ্যাভেলেবেল ঢাকা শহরে পাওয়া যায় না, তাই ডিপ্লোমা বা ডানো দুধ দিয়েই বেশিরভাগ আমি চা খাই। এই তো আমার চাটা হয়ে আসছে। চাটা থেকে অনেক বাষ্প বের হচ্ছিল, তাই একটু ভিডিওতে আবছা আবছা উঠেছে। চাটাকে একটু ভালো করে জাল দিয়ে নিলাম। এই তো চাটা এখন আমি ঢেলে নিব।
দেখুন চায়ের কালারটা কেমন এসেছে, এই তো। তবে জাল দিতে দিতে চাটা শুকিয়ে গেছে, মানে একটু কমে গেছে। এই তো দেখেন চায়ের কালারটা এমন এসেছে। তো আমি চাটা খেয়ে নিয়েছি সন্ধ্যায়। আর এই যে দেখেন, আপনাদের বলছি একটা কষ্টের কথা, দুঃখের কথা বলছি। এই দেখেন আমার এই পাখি, এই খাঁচায় 4টা পাখি ছিল। আপনাদের সব সময় আমি দেখাই যে 4টা পাখিতে 3টা পাখিতে ডিম দিত। আর কি বলবো, গতকাল ভুল করে আমি এই খাঁচার যে ডিম নিয়েছিলাম, তো খাঁচার এই দরজাটা আমি খুলে রেখেছিলাম, আর এদিক দিয়ে একটা পাখি উড়ে চলে গেছে। খুবই কষ্ট লাগছে, কি বলবো, অনেক ভালোবাসার কোয়েল পাখি আমার উড়ে চলে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।